বয়স মাত্র 10 কিংবা 12, অথচ তখন থেকে শুরু ফুটবল নামক স্বপ্নের পেছনে ছোটা। সময়ের স্রোতে যারা থেকে যাবে নিবেদিত, পরিশ্রমী আর শৃঙ্খলাপূর্ণ, তাদের মধ্য থেকেই উঠে আসবে ভবিষ্যতের মেসি, ইয়ামাল কিংবা হালান্ডরা। বাংলাদেশেও সেই স্বপ্ন আজ স্পষ্ট হয়ে উঠছে বসুন্ধরা কিংস একাডেমিতে। দেশের সবচেয়ে পেশাদার ফুটবল কাঠামো গড়ে তোলা এই ক্লাব এখন নজর দিচ্ছে শেকড়ের দিকেই, বয়সভিত্তিক ফুটবলে। দলের টেকনিক্যাল কোচ জুবায়ের নিপু বলছিলেন এক সোজা কথাই, বড় তারকা পেতে চাইলে ছোটবেলা থেকেই শুরু করতে হবে। কথাটার মর্ম এখন হাড়ে হাড়ে বুঝছে বসুন্ধরা কিংস। তাই 8 থেকে 14 বছর বয়সী শিশুদের নিয়েই চলছে নিবিড় প্রশিক্ষণ, আধুনিক সুযোগ সুবিধা, স্প্যানিশ কোচিং পদ্ধতি, আন্তর্জাতিক মানের গ্রুমিং, সবকিছু মিলিয়ে এই একাডেমি হতে চলেছে দক্ষিণ এশিয়ার ফুটবল মেধার কারখানা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অ্যাকচুয়ালি আমাদের যে যুগ পড়েছে এখন, আমাদের এখানে মোবাইলের যুগ। হ্যাঁ, এই যে এগুলাতে সারাদিন ওরা এগুলো খেলে, ট্যাবে খেলে, তো এরা চাচ্ছে, সব যাদের সাথে আমি আলাপ করি, যত গার্জিয়ান আছে, তারা চাচ্ছে এটা থেকে বেরিয়ে আসার জন্য। ওরা কিন্তু মোবাইলে যেটা ব্রেনে তার প্রবলেম হচ্ছে, কিন্তু সে ফিজিক্যালি অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে না। এই ফিজিক্যালি অ্যাক্টিভিটিসের জন্যই কিন্তু আমাদের আসলে এখানে দেওয়া দুইটা জিনিস। একটা হচ্ছে সে ফিজিক্যালি এক্সারসাইজ হচ্ছে, তার বাইরে বেরোচ্ছে, অনেক ছেলেপেলে পাচ্ছে, ফ্রেন্ডশিপ হচ্ছে নতুন করে। কিন্তু আমার মনে হয় ফেসবুকে বা অন্য জায়গাতে ফ্রেন্ডশিপ থেকে এই ফ্রেন্ডশিপটা প্র্যাকটিক্যালি হওয়া ভালো, এবং যার জন্য প্লেয়ার ইয়ারা খুব খুশি, গার্জিয়ানরা খুব, সবাই খুশি। এবং একজন দেখা থেকে আরেকজন যাচ্ছে, এক ফ্রেন্ড হয়তো দিয়েছে তার ছেলেকে, আবার ও ফ্রেন্ড তাকে ইনফ্লুয়েন্স করছে তাকে দেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু আমাদের ডে বাই ডে রেগুলার বেশি প্লেয়ার হচ্ছে, মানে অনেক প্লেয়ার হচ্ছে। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি তাদেরকে করার জন্য। তো আমরা চাচ্ছি, কেউ আছে আবার খেলা শুধু শারীরিকভাবে তারা ফিট হতে যাচ্ছে, আবার কেউ চাচ্ছে যে আসলে ভালো প্লেয়ার, প্রফেশনাল হতে। এখানে খেলছে ভবিষ্যতের ফুটবল সুপারস্টাররা, হয়তো এখানেই ছুটছে লাল সবুজের ইয়ামাল। একদিন হয়তো এদের মধ্যে থেকেই একজন বল পায়ে জাদু দেখাবে ইউরোপের মঞ্চে। জিসান আহমেদ, কালের কণ্ঠ।